লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। আমি উপস্থাপন করব একটি শিশুতোষ গল্প। গল্পটির নাম ব্যাঙের সাজা। তাহলে শুরু করছি গল্পটি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, কক কক কক, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। রাজা সিপাহীরা সাপটাকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ তার খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। তাই হরিণের বিচার করুন রাজা মশাই। রাজা সিপাহীরা হরিণকে নিয়ে এলো। হরিণের চোখে ভয়। সে বলল, রাজা বললেন, যাও সারস পাখিকে ধরে নিয়ে এসো। সারস পাখিকে নিয়ে আসা হলো। সে বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি আমার গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা চটকে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে বুলবুলি পাখিকে নিয়ে আসা হলো। সে বলল, রাজা সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যা ভয় দেখিয়েছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজা সিপাহীরা ব্যাঙটাকে নিয়ে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগছিল কাঁঠাল গাছের ডালে। আর সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারছি, একটি গুজবই সমাজের অস্থিতিশীলতার জন্য যথেষ্ট। তাই আসুন আমরা গুজবকে না বলি।